পারি না, তোরা মাদ্রাসার কমিটি থাকবি, প্রবাসীরা তোমরা মাদ্রাসা চালাইবার লাগে মাসে 2000 করে দিব। কারণ এমন বহুত প্রবাসী আছে প্রত্যেক বিশুদ্ধবারে বন্ধু বান্ধব সাধুয়ানে যে বইয়ে বিদেশ, এরা 2-4 হাজার টাকা এমনি খরচ হয়ে যায়। তাহলে এত লম্বা সাড়াম কথা ছাড়বো, পোস্টারের নাম না দিলে মাহফিল বন্ধ করে দিব। এমন সিটার মাহফিল কমিটির ভিতরে আর মাহফিলের পোস্টারের নাম দিস না। মাদ্রাসা একটা চালাইবো, কালেকশন মানুষের কাছে ভিক্ষা করার লাগে বেড়া। আপনাদের দোয়ায় আমি 6টা চালাই মাদ্রাসা, ভিক্ষা করি না। বলে হুজুর হোলাইনের মা বাপে দেয় না, আমার মাদ্রাসা আরো বেশি টিয়া দেয়, 3-4 হাজার 5 হাজার টাকাও দেয়। হুজুর মানুষের থেকে সাউন্ড লাগবো কি লেগে এত টিয়া দিয়ে তো চলে না। আপনি শিক্ষক রাখবেন 8,000 টিয়া দিয়া, হরাও 8,000 টিকা হরা। শিক্ষক রাখবেন 5,000-6,000 টিকা, হরাও 5,000-6,000 টিকা। আমনে মাদ্রাসা শিক্ষক রাখেন 12,000-15,000 দিয়া, ক্ষেতের ভিতরে আর মাত্র বাড়ির টেনশন থাকতো না। 15,000 টি হইলে কোন রকম মাদ্রাসা চলে আর সংসারও চলে। তাহলে হোলাইনেরও হরালে বালা করে দিব। কথা কন না কা মাদ্রাসাল্লাহ ভিক্ষা করবেন কেন? এই মিয়া আপনি ডিশ বিল দেন না? কথা কও, আল্লাহ জবান বোবা করে দিব। কও ডিশ বিল দেওনি, ওয়াইফাই এর বিল দেওনি, মোবাইলের ভিতরে একবারে মাসে সর্বনিম্ন 500 টাকা হুরাওনি। মসজিদের মাদ্রাসাল্লাহ 500 টাকা দিতে আপনার গাছ হলে কা? মসজিদের মক্তবের বেতন 50 টাকা, আপনার ঘরের দরজাত মাস শেষে 3 বার দাম লাগে। আব্বা ঠিক আছে নি কথা? এবার মনে মনে কষ্ট যাইতেছে, কষ্ট জানি কোন এবার চিন্তা করতেছে হুজুর কেমনে কইতাম মাটির বাড়ি দিলে গুনাগাছ খেতে কথা সমানটার গায়ে হরে কি আল্লাহ কবুল করুক, আমিন না কইলে আল্লাহ জবান বোবা করবো। জোরে কও আমি। না 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 আর বাড়ি কি বাসিয়েছি না আব্বা, আর বাড়ি কুমিল্লা গাড়ি হিসনি করে বান্ধে লই দেখে মুল্লা হাল্লা করবো আল্লাহ বলে হুজুর আমরা থ্রেট দিছেন না বেটা, এটা আমাদের ইজ্জতের কথা, ইসলাম মান সম্মানের বিষয়ের কথা। এখন আর রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করার সময় নাই, শেষ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে। হায়রে দয়া করে করেন কবুল মায়ার নবী আমরা রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি হাসরের ময়দান জায়গাটা কি ভালো না খারাপ? ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। যদি তুমি দুনিয়াতে ছোট্টামিটা করে কবরে যাও, ফিডা কম না বেশি? বেডিরে বিনা দোষে কিলে দাও, দোষটা কম না বেশি? মানুষের লগে গালি গালাজ করো, দোষটা কম না বেশি? আব্বাজিরা দোষটা বেশি, কবরে গেলে আযাবও বেশি। মানুষ গামের সাগরে সাঁতার কাটবো, কারোর বুক পরিমাণ গাম থাকবো, কারোর নাভি পরিমাণ থাকবো, কারোর পায়ের গিরা পর্যন্ত গোড়ালি পর্যন্ত থাকবো। নবী গো তাইলে হাসরের ময়দানে বাঁচবো কারা? আল্লাহর জিকির করবো যারা, কোরআন তেলাওয়াত করবো যারা, ভালো কাম করবো যারা। আমার আল্লাহ কয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে নেক আমল করে তারাই হইল সবচাইতে ভালো মানুষ। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ কয় বান্দারে
ও আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহ বললাম যারা দুনিয়াতে নেক আমল করে ঈমান আনে আমি আল্লাহ তাদেরকে নিজে পুরস্কার দিমু। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। সাহাবীরা ডাক দিয়ে কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পুরস্কারটা জান্নাতের ভিতরে আপনার উম্মতেরা কতদিন থাকবো? আমার নবী কয় আল্লাহর ঘোষণা খালিদিনা ফিহা আবাদা, তারা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবো, তারা জান্নাত থেকে বের হতে চাইবো না। আল্লাহ তারা কারা? আমার আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহরে খুশি করছে, আমার আল্লাহ যারার প্রতি খুশি হইছে তারাই জান্নাতে থাকবো। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমার আল্লাহকে দুনিয়াতে সবচাইতে ভয় বেশি করে যারা। এবার আপনারা বলেন আমরা দুনিয়ার জমিনে তাইকা আমার আল্লাহরে ভয় করি কি করি না? আল্লাহ কবুল করক, আমিন কোন মোহাব্বতে কোন আমিন। তাহলে 10টা পুরস্কার দিব আল্লাহর কোরআন পড়লে, আল্লাহর জিকির করলে, নবীর দুরূদ পড়লে, নবীর শান গাইলে, ঈমান আনলে, দুয়া দুরূদ পড়লে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পাইলাম 8টা পুরস্কার হাসরের ময়দানের পর, 8টা পুরস্কারের পরে 9টা হাসরের ময়দান। 10 নাম্বারটা কি? ফুলসেরাত নামক একটা জায়গা আছে। ফুলসেরাত বলে হুজুর এটা কেমন? নদী দেখেন তো, নদী, গাং, খাল, এটার উপর দিয়া পারাপারের লাগে আমরা ব্রিজ বানাই, হাক্কা বানাই, বানাইনি কুমিল্লার ভাষা আমরা কি দেখবো এটা হাক্কা না? হাক্কা সাকু আর কি, বাসার সাকু, এটা হাক্কা বানাইছেন আমরা। এক বাসার সাকু বানান, ব্রিজ বানান, একটা ফুল বানান। ও বন্ধু, ফুলসেরাতটা ঠিক এমন মারাত্মক। এই ফুলসেরাতের নিচে আমার আল্লাহ জাহান্নামের হাবিয়া সাজাইছে। জাহান্নামের হাবিয়া সাজাইয়া আমার আল্লাহ তাআলা ওই জাহান্নামের উপরে একটা ফুল বানাইছে। এটার নাম দিছে আমার আল্লাহ ফুলসেরাত। মাবুদ, এই ফুলসেরাতটা যে আমার আল্লাহ তাআলা আপনি বানাইছেন, এটা কেমন গো? এটা কি হাইটা মানুষ পার হইতে পারবে? বলে তরবারি দাঁত দেওয়ার পরে মাথাটা যেমন চিকন, একবারে চুলের মাথা থাইকা এমন ধারালো একটা তরবারির মতো ফুলসেরাতটা থাকবে। বান্দা যদি আল্লাহওয়ালা হয়, কোরআনওয়ালা হয়, নবীওয়ালা হয়, বিসমিল্লাহ কইয়া ফাউডা রাখতে দেরি, আলহামদুলিল্লাহ কইয়া ফাউডা তুইলা দেখব ফুলসেরাতে পার হইয়া গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলরে। ও ভাই বাবারা, বন্ধুরা, ফুলসেরাতটা যখন পার হইয়া যাইব, কিন্তু যদি তুমি ফুলসেরাত পার হওয়ার যোগ্য আমল না করো, তুমি ফুলসেরাতের মধ্যে ফাউডা দিবা, তোমার ফাওয়ের মাঝখান দিয়ে একটা ফলতা হইয়া দুইটা বাঘ হইয়া জাহান্নামে ফিরা যাইবা, কামতে থাকবা রে, তুমি মাপ পাইবা না, বাঁচতে পারবা না। এই জন্য আসে কয় ওরে ফুলসেরাত দেখিয়া দিবেন নবী কান্দিয়া, ফুলসেরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া। ও হে আল্লাহ, উম্মত আমার কেমনে হবে পার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে গুনাহগার। হাইরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যার যার, উম্মতেরই মায়াই নবী যার, মাফ করে দাও ও হে আল্লাহ, উম্মত গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে। আরে মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। মা আমেনার কুলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, গুনাহগার উম্মতের জামিন পাকে সারো আর, মাফ করে দাও ও হে আল্লাহ গারে, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। যেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা, দুনিয়া আখেরাতে বই যে থাকবে না, চিন্তা থাকবে না। সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা,
আখেরাতে বই যে থাকবে না, বই যে থাকবে না। চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে, চলো নবীর পথ ধরে, লোভ লালসা সব ছেড়ে। দু জাহানে নবী বিনে নাই কোনো উপায়, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। হাইরে উম্মতের মায়াই নবী কান্দানে যার যার, উম্মতের কান্দানে যার যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ। ভাইও আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন রে বাজান, এই ফুলসেরাতটা যখন উম্মত ফাড়ি দিয়া দিব, আমার আল্লাহ তাআলার দুইটা দরজা খোলা থাকবো, একটা জাহান্নামের দরজা আর একটা জান্নাতের দরজা। যদি বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াতকারী, নবীর দুরূদ আদায়কারী, জিকিরকারী হয়, আল্লাহ তাআলার মুজাক্কির মুসলে বান্দা হয়। বান্দা বিসমিল্লাহ কইয়া যখন ফুলসেরাতটা পার হইয়া যাইব, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে ফাদা খালাল জান্নাতা কইয়া জান্নাতে স্বাগতম জানাইব। বন্ধুরে আপনারা বলেন আমরা সবাই ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখায়, জবানটা খুলে জোরে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, জিন্দাবাদ। জনাব হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরী সাহেব, জনাব হযরত মাওলানা কারি শামীম রাজাল কাদরী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। এমন জানলে মাইকে বার আল্লাহ বলে না, দেলোয়ার মিয়া বেটার মাইক দিয়ে তাকবীর দিচ্ছে, তোরা মাইকের তুনো বালা বেটার গলা মারহাবা কও। আল্লাহ গলার ভিতরে ইমাম হযরতে বেলালের শক্তি দাও, আস্তে কইছি আর জোরে কোন আমিন। এবারে যা কই হাদিয়া লই আইতেছি না হুদা, আব্বা হাদিয়াটা দিয়ে স্যার আইও না বাবা, যাও কি যাও না মা, এবারে যা আরো বড়রা শতানে শতানি করে, এই শয়তানি করছে অনেক সারা দুনিয়ার ভিতরে হয়ে গেছে। বেটা গাছ কাটে বেটার হলাই না মুরব্বী কইটা, এডি করবো, এডির কাম থাক, বাদ দেন ওইটা তোলেন দেন। কষ্ট দিয়েছি না আমরা, আসেন না আমরা ওয়াজ করতাম, তাহলে মাদ্রাসার লাগে একজন 5,000 দেয় হরেকটা করবো ওয়াজ। বলে হুজুর আমি 5,000 দিব মাদ্রাসার লাই, 5 মাস সরে দিও অসুবিধা নেই। বলে হুজুর আমি 5,000 টিয়া দিব মাদ্রাসা, এরপরের ওয়াজ ধরতেছি। জান্নাতে যেহেতু যাইতে চাও কে দিবা, নাম কইও না, রান এডি কইয়েন না, অনাই চাইছি আত্মন্দ আরে কোন। বলে হুজুর আমি 5,000 টিয়া দিব, 5 মাস সরে দিও অসুবিধা নেই, যা 1 বছর হরে দিও, অসুবিধা আছে নি? 1 বছর হরে দিও, দাও 5,000 টিয়া কে দিবা কো, নাম কি? আর দিবনি কেউ কোনো মইনুদ্দিন ভাইয়ের মতো মারহাবা, কিছু কইতার না, আপনি চিনেননি শেষ। আল্লাহর কাঠগড় আল্লাহর আদালতে লেখা হইলে চলবো, কি কর হুদায় আপনার ফার্ম দিমু, এরপরে আপনি টিয়া দিবেন, ইচ্ছা এই কালেকশন আই করি না, কথা কয় না কা তকবির দন লাগতো না, তকবিরও লাগতো না। এমানুদ্দিন ভাই তকবির না দিলাম অসুবিধা আছে নি? এতে খুশি হয়েছে, মারহাবা।